আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রাকৃতিক দুর্যোগ হলো এক ধরনের প্রাকৃতিক ঘটনা যাতে মানুষের আর্থসামাজিক ক্ষতি হয়ে থাকে। অনেকের মতে এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবেই ঘটে থাকে, তবে অনেক ক্ষেত্রে মানুষের কাজকর্মের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার এরকম অনেক ঘটনা ঘটে থাকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে আল্লাহর সঙ্গে নাফরমানি ও তার সঙ্গে অন্য কিছুকে শরিক করার শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলেন, তবু তাদের চৈতন্যদয় হয়নি এবং অবশেষে আল্লাহর আযাব চলে আসে এবং এক ভয়ঙ্কর মহাপ্লাবন ও জলোচ্ছ্বাস তা এই জাতির উপরে চলে আসে। জাতির অবাধ্য লোকদেরকে তৎকালীন সময়ে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়। এমন প্লাবন এই জাতিকে গ্রাস করেছিল যেই প্লাবন হাজার বছর ধরে পৃথিবীর ইতিহাস হয়ে আছে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় দুর্যোগ সংকটে আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240522 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, মসজিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত খতিব, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, জননন্দিত স্কলার শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই, এই যে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, এই অঞ্চলগুলো যে প্লাবিত হয়ে গেল এবং এই যে হঠাৎ করে আমাদের একটি দুর্যোগ দেখা দিল, এই দুর্যোগের সময়ে, এই সংকটের সময় আসলে আমাদের করণীয় কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা জানি যে বাংলাদেশে একটি চলমান যে বিপর্যয়, যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটি স্মরণকালে আমাদের জানা মতে, আমাদের বয়স তো কম, এছাড়াও আমাদের অনেকের এরকম এক্সপেরিয়েন্স নেই। তো এই মুহূর্তে আমাদের যে বিপর্যয় আমাদের সামনে এসেছে, প্রথম বিপর্যয়ের জন্য আমাদের যেটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আমাদের প্রতি, সেটা হচ্ছে বান্দা কখনো চূড়ান্ত অধৈর্য হয়ে যাবে না। সবসময় বান্দা একটা বিশ্বাস রাখবে যে বিপর্যয় যিনি দিয়েছেন বা বিপর্যয় যখন এসেছে, এই বিপর্যয় থেকে উদ্ধার করার মতো আমাদের একজন মাবুদ আছেন, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন। সুতরাং প্রথম কথা হচ্ছে আমরা অধৈর্য হয়ে যাব না। দ্বিতীয়ত আমাদের জন্য করণীয় যদি বলি, আমরা করণীয় ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের করণীয় আছে। যারা বিপদে আক্রান্ত হয়ে গেছেন তাদের এক ধরনের করণীয়, আর যারা বিপদের বাহিরে আছেন তাদের জন্য কিন্তু আরেক ধরনের করণীয় আছে। তো বিপদে যারা আক্রান্ত আছেন তারা নিজেদের অবস্থান থেকে ধৈর্য ধরবেন, নিজেদের অবস্থান থেকে সাধ্যমতো সেই পরিবেশের মধ্যে থেকেও যতটুকু সম্ভব নিজেকে সেভ রাখা, হেফাজত রাখার জন্য চেষ্টা করবেন। নিজেকে কখনো যেন বিপদের মধ্যে ঠেলে না দেয়, যে সতর্কতাগুলি সরকার থেকে অথবা বিভিন্ন অধিদপ্তর থেকে যায়, সেই সতর্কতাগুলি আমাদেরকে ফলো করার চেষ্টা করতে হবে। আমাদের অনেকের মধ্যে এক ধরনের আবেগ কাজ করে, দেখি না বলছে তো আমরা কেন দূরে সরে যাব, এখানেই থাকবো, এ ধরনের অনেক আবেগ কাজ করে। এটা কিন্তু কোরআন সুন্নাহর নির্দেশনার বিরোধী। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা নিজেরা নিজেদেরকে মৃত্যু মুখে ফেলে দিও না, ধ্বংস মুখে তোমরা ফেলে দিও না। এটা এক ধরনের করণীয়। আর এক ধরনের করণীয় যদি আমরা বলি, সেটা হচ্ছে যারা এই বিপদটাকে দেখতেছি আমরা, এটার থেকে তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, তাদের জন্য আমাদের অনেকগুলি করণীয় আছে। এই করণীয়গুলি কিন্তু আমাদেরকে করতে হবে এবং এই করণীয়গুলির জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য জবাবদিহি করতে হবে। আমি এই মুহূর্তে ৭টা জিনিস টু দ্য পয়েন্ট আকারে আমরা বলতে পারি যে এটা আমাদের জন্য করণীয়। ১ জি নম্বর জরুরি জি আশ্রয় কেন্দ্র, ৩ নম্বর জরুরি স্বাস্থ্য সেবা প্রদান, ৪ নম্বর পরিষ্কার পানির ব্যবস্থা করা, ৫ নম্বর মানসিক সহায়তায় মানুষগুলিকে দেওয়া, ৬ নম্বর পুনর্বাসনের পরিকল্পনা করা, ৭ নম্বর জনসচেতনতা। সুতরাং এই কাজগুলি আমাদের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ।
আশা করছি আমাদের দর্শকরা সতর্কতার সহিত এই বিষয়গুলোকে সামনে রেখে এগিয়ে যাবেন, সেই মানুষদের পাশে দাঁড়াবেন। শেখ, একটু জানতে চাই যে এই যে দুর্যোগ, আমরা অনেক সময় দাবানলের কথা জানি এবং ভূমি ধসের কথা জানি, পাহাড় ধসে মানুষ মৃত্যুবরণ করে সেটা জানি, ভূকম্পন হয় আমাদের দেশে, এবং এই যে বন্যা, জলোচ্ছ্বাস, সিডর, এই আইলা, নানান নামে আমরা আমাদের দেশে নানান দুর্যোগের মুখোমুখি আমরা অনেক সময় হয়েছি। এই দুর্যোগগুলি আসলে আসে কেন? কি কারণ এই দুর্যোগগুলো আসার পেছনে? জি, চমৎকার একটি বিষয় বলেছেন। আমরা দুর্যোগ বা এই যে বিভিন্ন ধরনের যে বিপর্যয়গুলি আমরা দেখি, আমরা প্রথমে একটা কথা বলতে পারি, কোরআনুল কারীম আমাদের জন্য একটা গাইডলাইন অথবা আমাদের জন্য একটা কথা বলেছে। সেটি হচ্ছে যাহারাল ফাসাদু ফিল বাররি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে ফিল বাররি ওয়াল বাহর, এই যে আমাদের জন্য জলে স্থলের যে আমাদের জন্য বিপদ যেগুলি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। এখন আমরা যদি একটুখানি এই কথাটা বিশ্লেষণ করি, দেখলে আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে কোরআন এত এক্সট্রিম কথা আমাদের জন্য বলে দিল, কিন্তু কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন আমাদেরকে সঠিক কথাই বলে। দেখেন, আপনি অনেকগুলো বিপর্যয়ের কথা বলেছেন, কিন্তু আমরা যদি দেখি আমাদের যে বিপর্যয়গুলি কেন হয়, আমরা যদি আমি আমার ভাষায় ৫টি জিনিসকে আইডেন্টিফাই করেছি যে আমাদের মৌলিক বিপদগুলি মূলত আমাদের কেন হয়। ১ নম্বর জলবায়ু পরিবর্তন, ২ নম্বর বন নিধন, ৩ নম্বর পরিবেশ দূষণ, ৪ নম্বর নগরায়ন, আর ৫ নম্বর হচ্ছে নদী শাসন। আপনি যদি দেখেন জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বন নিধন, পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগরায়ন এবং নদী শাসন, এগুলো একটাও কি আসমান থেকে কোনো ফেরেশতা এসে করে? করে না। এগুলো প্রত্যেকটি কাজ কিন্তু আমরা করি। তাহলে আল্লাহ রাব্বুল আমিন যে বললেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা যে আমাদের হাতের কামাই, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আজকে যে আমাদের বন্যা কেন্দ্রিক যে আমাদের ভয়াবহ অবস্থা, বলুন তো এই বন্যা কেন্দ্রিক ভয়াবহ অবস্থার কারণ কি? আমরা আমাদের নদ নদী, আমাদের নদী শাসন, এইগুলাকে আমরা এমন ভাবে কোথাও বাঁধ দেওয়া, কোথাও বাঁধ খোলা, এমন ভাবে আমরা এই প্রক্রিয়ার মধ্যে ঢুকেছি যে আজকে আমরা এই জি, বিপর্যয়ের মধ্যে চলে এসেছি। নদী যদি তার স্বাভাবিক গতিতে চলতো তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আসতো না, অথবা জি। বিপদ আসলেও এই ভয়াবহ রূপ আসতো না। সুতরাং আমরা আহ, কিন্তু নিজেরা এই বিপদগুলো নিজেদের উপর অনেক সময় ডেকে জি, নিচ্ছি। জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ওস্তাদ। আমাদের আজকের বিষয় দুর্যোগ সংকটে আমাদের দায়িত্ব। এ বিষয়ে কথা বলছেন মসজিদুল জুমা কমপ্লেক্সের সম্মানিত খতিব মুহতারাম শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। উস্তাদ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনার শুকরিয়া। কাছ থেকে এবার জানতে চাই, আমাদের নিজেদের মধ্যেও, আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবেও অনেকেই আমাদের বন্ধু সাজার ভান করে থাকেন, কিন্তু আদতে তিনি আমার শত্রু। আমার সামনে হয়তো বন্ধুত্বের ভান করেন, কিন্তু পেছনে শত্রুতামি করেন। আমরা দেখি যে আমাদের এই লাল সবুজের বাংলাকে নিয়েও অনেকেই বাস্তবে সামনে থেকে দেখা যায় যে আমাদের বন্ধুর মতো আচরণ করেন দেখা যায়, কিন্তু আসলে তারা বাংলাদেশের ক্ষতি করতে চান। ওই ওই মানুষদের সাথে বা কোনো দেশ যদি আমাদের সাথে এই ধরনের আচরণ করতে চায়, তাদের সাথে আসলে একজন সচেতন নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের কি করা উচিত, আমাদের করণীয়গুলো বলবেন। প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের এই লাল সবুজের যে পতাকাটি আমরা পেয়েছি, এটি হচ্ছে আমাদের একটা গর্বের ধন, এবং এই পতাকাটি হচ্ছে আমরা ধারণ করি হৃদয়ের মধ্যে। সুতরাং আমরা প্রথমে বলে রাখবো, পুরা পৃথিবীর কাছেই আমাদের বার্তা থাকবে যে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই সার্বভৌমত্ব, আমাদের এইগুলো যদি খর্ব হতে দেখে, তাহলে বাংলার দুর্জয় সন্তানরা এখনো বেঁচে আছে, যারা এটাকে খর্ব হতে দেবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো পরাধীন হব এরকম আমরা চিন্তাও করতে পারি না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে প্রতিটা গ্লোব, এই গ্লোবের মধ্যে যতগুলি দেশ পৃথিবীতে আছে, প্রত্যেকেই প্রত্যেকের সাথে একটা পারস্পরিক সম্পর্ক নিয়েই কিন্তু আমাদের এই দেশ, আমাদের এই পৃথিবীর বিন্যাস। আমরা মানুষ হিসেবে যদি বলি যে মানুষ সামাজিক জীব, কেন মানুষ সামাজিক জীব? একটা কুকুর কোন প্লেটে খাবে, অথবা সেই প্লেটটা পরিষ্কার না অপরিষ্কার, অথবা সেই প্লেটটা সে চীনামাটির হবে না মাটির হবে, এই সকল চিন্তা কুকুরকে করতে হয় না। সে তার ফেস্টিভ্যালের সময় কি বাজার করবে, ওই বাজারটা কোন দেশের প্রোডাক্ট করবে, এরকম কুকুরকে চিন্তা করতে হয় না। কিন্তু মানুষকে এই চিন্তাও করতে হয়, কিন্তু মানুষ নিজে নিজে আবার সেটা পূর্ণ যোগান করতে পারে না, দিতে পারে না। আপনি যে জুতা পরে আছেন, আমি যে জুতা পরে আছি, এটা আমার পছন্দ হতে পারে, কিন্তু এটা বানানোর জন্য একজনের প্রতি নির্ভরশীল হতে হয়, এটা একটা চেন লাগে। সুতরাং এই সামগ্রিকভাবে যে একটা ব্যবস্থাপনা, এইটা একজন আরেকজন মানুষের প্রতি যে নির্ভরশীল, এই জন্য কিন্তু আমরা সামাজিক জীব। এত প্রেক্ষাপট দেওয়ার কারণ আমাদের দর্শকদের কাছে একটা বার্তা উপস্থাপন করার জন্য, যে আমরা কোনো দেশ আমাদের শত্রু, কোনো দেশ আমাদের এক্সট্রাঅর্ডিনারি বন্ধু, এরকম ভাবার চেয়ে আমরা যদি পৃথিবীকে সুন্দর করতে চাই, তাহলে আমাদের
আমাদের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি এটা কিন্তু আমাদের বাড়াতে হবে। এখন কেউ যদি গায়ে পড়ে আপনার শত্রুতা করতে চায়, নিশ্চয় আমরা সেই শত্রুকে চিনে রাখবো, এবং সেই শত্রু যদি আমাদের শত্রুতামি করে, কোন কোন রাস্তায় সে শত্রুতামি করে সেগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এবং অনেক সময় আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, ইটের জবাবে অনেক সময় পাটকেল মারতে হয়। সুতরাং আপনাকে কেউ একজন শোষণ করে যাবে, তোষণ করে যাবে, আপনার পতাকাকে খামচে ধরে খেয়ে ফেলতে যাবে, সুতরাং তার বিপক্ষে আপনার কোনো স্টেপ থাকবে না, কোনো উদ্যোগ থাকবে না, এরকম নয়। সুতরাং আমরা কারো সাথে হিংসাত্মক কোনো সম্পর্কে যেতে চাই না, কারো বিপক্ষে আমরা অবস্থান নিতে চাই না। আমরা সৌহার্দ্যপূর্ণ একটা, ভালোবাসাপূর্ণ একটা পৃথিবীতে বসবাস করে আমাদের দেশকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তবে কেউ যদি আমাদের বন্ধু সেজে শত্রুতামি করার চেষ্টা করে, তাহলে আমাদের তার বিপক্ষে অবস্থান নিতে হবে, কার্যকর পদক্ষেপ নিতে হবে। এবং ইসলাম এ বিষয়ে আমাদেরকে উৎসাহ দেয়। কোন জায়গা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার সম্পদ রক্ষা করতে যেয়ে, কেউ যদি তার বৈধ অধিকার রক্ষা করতে যেয়ে, কেউ তার প্রাপ্য হক আদায় করতে যেয়ে যদি মারাও যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে শাহাদতের মর্যাদা পাবে। তার মানে কি? আমার যে বৈধ অধিকার সেটা আমাকে আদায় করে নিতে হবে। এখন কেউ যদি আমাকে ফোর্স করে সেটা আদায় করার জন্য, সেই ক্ষেত্রে যদি আমার জীবনও চলে যায়, তাহলে আল্লাহর নবী তাকে শাহাদতের মর্যাদা দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় কেবল মুখ বুঝে আমি সয়ে যাব সবকিছু এরকম নয়, কার্যকর পদক্ষেপ নেওয়া এটাও ঈমানী চেতনা। জি, অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। আমরা আজকে কথা বলছি দুর্যোগ সংকটে আমাদের কি দায়িত্ব রয়েছে সে বিষয়ে। আলোচনা করছেন শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে আমরা উপহার পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবার একটু জানতে চাই যে এই যে মানবিক বিপর্যয়, এই যে দুর্যোগ, এই যে একটি কঠিন সময় পার করছে ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেটের মানুষজন, এই সময়েও আমরা দেখি যে অনেক ভাই বোন যারা আসলে প্রকৃত অর্থে ধনী, বিত্তশালী, তারা হাত গুটিয়ে বসে আছেন। আমি গতকালকে একটি হেলিকপ্টার দিয়ে একটা লাশ উদ্ধারের জন্য প্রচেষ্টা করেছিলাম। আপনি অনেক কাজ করেছেন আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তিনিও অনেক কাজ করছেন। একটা হেলিকপ্টার পাওয়া যায়নি, অর্থাৎ বিত্তশালীরা সবাই হাত গুটিয়ে বসে আছেন। এই যে কঠিন একটি সময়ে আমরা অনেকেই চুপ করে বসে আছি, আমরা কি আসলে মানবিক মানুষ? আমাদের শ্রদ্ধেয় নিজাম বিন মুহিব, আপনাকে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই ভাই, যে আমাদের দেশের এই বিপর্যয়ের সময় আমরা যে মানুষের মধ্যে ইউনিটি, একতাবদ্ধতা এবং ঝাঁপিয়ে পড়া দেখেছি, সেটি বিচ্ছিন্ন কিছু মানুষের ঘটনাটি কম। আমরা সেটা উল্লেখও করতে চাই না। হয়তোবা তারা তাদের জবাবদিহিতার জায়গা থেকে তারা জবাবদিহি করবেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই আমাদের যে ত্রাণ কার্যক্রম এবং এই উদ্ধার কার্যক্রমে এমন মানুষ, এমন ধরনের মানুষজন এর সাথে সম্পৃক্ত হয়েছেন, যেটা আমাদের দেশকে একটা ইউনিটির মধ্যে নিয়ে এসেছে। আমরা কখনো দেশের ক্ষেত্রে এরকম ইউনিটি পেয়েছি কিনা আমরা কিন্তু এটা বলতে পারি না। সুতরাং যারা বিচ্ছিন্ন কিছু মানুষ থাকেন, যারা ব্যতিক্রম কিছু মানুষ থাকেন, আমরা সবসময় বলি যে এক্সেপশন কখনো এক্সাম্পল হয় না। সুতরাং আমরা তাদের জন্য নসিহা করব যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো সামর্থ্য দেয় আর আপনি যদি সেই সামর্থ্যকে কাজে না লাগান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই হিসাবে আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। আর আপনাদেরকেও আমরা উদ্বুদ্ধ করব যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এগিয়ে আসেন। কিন্তু আমরা একটা তথ্য যদি আপনাদের কাছে দেই, তাহলে অবাক হবেন যে ত্রাণ সামগ্রীতে এমন একজন ফকিরও যুক্ত হয়েছেন, যিনি সারাদিনের সকাল থেকে তার যতটুকু কামায় সেই কামাইটুকু নিয়ে এসে সাথে 4-5টা আলু, অর্ধেকটা রসুন, 20টা টাকার নোট, এইটা পর্যন্ত দিয়ে শরিক হয়েছে। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের ব্যাংক ভেঙে নিয়ে এসে দিয়েছে। সুতরাং কেউ একজন হয়তো বড় কিছু করার ছিল, সে হয়তো দিতে পারেন, এটা তার ব্যাপক ব্যর্থতা। কিন্তু আলহামদুলিল্লাহ ব্যাপক মানুষের সম্পৃক্ততায় আমরা একটা জিনিস অনুভব করতে পেরেছি, দেশের প্রশ্নে, বিপদে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা সকল পরিচয় মুছে ফেলে আমরা মানুষ পরিচয় দিয়ে আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছি। সুতরাং আমরা পজিটিভ জিনিসটাই বেশি দেখতে চাই। আর তাদের জন্য নসিহত থাকবে যে আল্লাহ যদি আপনাকে কোনো সামর্থ্য দেন আর আপনি মনে করেন যে এই সামর্থ্য নিয়ে আপনি কবরে যাবেন, তাহলে আপনাকে বলি ভাই, আপনি যতটুকু পড়েন, মানে গায়ের মধ্যে পরিধান করেন, আর যতটুকু আপনি খান আর খরচ করেন, এর বাহিরে কোনোটুকুই আপনার সাথে কবরে যাবে না। আপনার এই সম্পদ থেকে যাবে। আর এই ধরনের সম্পদ যারা রেখে যায়, সেই সম্পদ আসলে আলটিমেটলি তাদেরকে তেমন কোনো উপকার দিতে পারে না। এটা যুগ যুগ প্রমাণিত। আশা করছি আমরা সবাই আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, একদম সংক্ষেপে জানতে চাই আসুন্নাহ ফাউন্ডেশন আসলে এখন পর্যন্ত কি কি কার্যক্রম পরিচালনা করেছেন, একদম ছোট্ট করে জানতে চাই।
ছোট্ট করে বললে আমরা বলতে পারি গতকালকে পর্যন্ত 730 মেট্রিক টন চাল এবং ডাল, তেল, দুধ এবং অন্যান্য যে শুকনো খাদ্য, খেজুর এবং চিড়া বিতরণ করা হয়েছে। আর আজকে এই পর্যন্ত 200 মেট্রিক টন আনলোড করে খাদ্য প্যাকেজিং এর কাজ চলতেছে। শায়েক আহমদুল্লাহ এই মুহূর্তে অন ফিল্ডে আছেন। তিনি সেই জায়গার দুর্গম জায়গাগুলিতে প্রথমে ট্রাক্টরে, এরপরে বিভিন্ন ধরনের জলযানে করে জি। সেই জায়গাতে খাদ্য দেওয়ার জন্য চেষ্টা করছেন। আর আসুন্নাহ ফাউন্ডেশন ঘোষণা করেছে মিনিমাম 4000 পরিবার তারা বিচ্ছিন্ন হয়েছে মাশাআল্লাহ, ঘর নির্মাণ করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে উস্তাজ, কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু আহলাল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তুমি যদি দুনিয়ার মানুষের প্রতি রহমদিল হও, দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমার প্রতি রহম করবেন। আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই। প্রিয় দর্শক, এতক্ষণ যারা দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস, আজকের মতো এটুকুই। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।